প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি গোয়াইনঘাটে। আপনারা জানেন যে সারা সিলেটে বন্যা কবলিত এবং কবলিত এলাকায় বিভিন্নভাবে সাহায্য বিতরণ করা হচ্ছে। আমরা গোয়াইনঘাট ডৌড়ি এলাকায় এই মুহূর্তে অবস্থান করছি, ডৌড়ি ইউনিয়ন সম্ভবত, ডৌবাড়ি ইউনিয়নে। তো এখানে আপনারা বাংলাদেশের আলোচিত সমালোচিত অভিনেতা হিরো আলম তিনি এসেছেন এখানে। আজকে যে ত্রাণ বিতরণ করা হবে সেটার উদ্বোধন করবেন এবং নিজের ব্যক্তিগতভাবেও প্রায় হাজার খানেক মানুষকে তিনি সাহায্য করে যাবেন। আমরা সেই বিষয়টি সরাসরি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। তাহলে আসুন আমরা এবার দেখে নেই হিরো আলম যেখানে ত্রাণ বিতরণ করছেন সেই জায়গাটাই। আসো আসো, এই দেখি রে, একটু দেখি দেখি একটু দেখি, এই একটু সর সামনে আমার লগে থাকি, দেখি একটু হরুক একটু হরুক এই মুরব্বী দেখি। হ্যাঁ দেখি একটু একটু বড় করেন, একটু বড় করেন, একটু বড় করেন। হ্যাঁ দেখি 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 ভাই একটু না ঠিক আছে তো একটু সামনে সামনে একটু পিছে যাও, একটু পিছে যাও। আপনারা দেখছেন যে আলোচিত সমালোচিত বাংলাদেশের অভিনেতা হিরো আলম এই মুহূর্তে অবস্থান করছেন এখানে ত্রাণ বিতরণে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। একটু একটু বড়, একটু বড়, এই বাচ্চা একটু বড় দেখি, একটু বড় চাই, একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে চাচা, একটু পিছিয়ে যাও। আরে মুরব্বী একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও আপনারা, একটু দূরে যাও, একটু দূরে যাও। এই বাচ্চা দূরে যাও, মহিলা দেখি এই দেখি একটু সাইড লুন। একটু সামনে ফ্রি দেওয়া লাগবে, আমাদের সময় দিতে হবে। জামান ভরতে না আমরা লোক নৌকা যাইব তা কই দিন মানুষের উদ্দেশ্যে তা কই দিন এই আমাদের পুলিশ ভাই ভাই দামি সব আসেন উনারা জায়গা দেন এসে আল্লাহ ফাদার তাহলে ভাই যদি থানাতে বসে সবে আজিম আচ্ছা দায়া স্টার্ট নি কত করো। আচ্ছা প্রশ্ন করা লাগবে না কোনো। রেডি রেডি সবাই একটু সাইলেন্ট হই। এউরার বক্তব্য শুনে মাঠ বন্ধ করো। কথা বলার একটা রাউন্ড দিও। আরে রেডি রেডি সবাইকে আসসালামু আলাইকুম। যাত্রাপালা সমস্ত দর্শকদের জানাই হিরো আলমের পক্ষে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমরা আজকে এখানে আসেছি কেন আপনারা সবাই জানেন, আমি গতকাল এখানে সিলেটে এসেছি। কালকে শাহজালাল শাহপরান মাদের জিয়ারত করেছি। আর আমি এখানে আসার আগে বলেছিলাম যে আমি বন্যার্থীদের মধ্যে কিছু সহযোগিতা করব, যে আপনাদের ভালোবাসায় আজকে এতটা আসতে পেরেছি। আমরা চেষ্টা করবো অল টাইম, শুধু সিলেট না, বাংলাদেশের যে কোনো আনাচে কোনাচে যে কোনো বিপদে আমরা অবশ্যই মানুষের পাশে দাঁড়াবো। এটা আমাদের অল টাইম আমাদের আগে থেকে মনে থাকে যে কোনো জায়গায় মানুষের বিপদ হলে মানুষের পাশে দাঁড়ানো একটা কর্তব্য মানুষের। তাই আমি একটা কথা বলবো, মানুষের পাশে দাঁড়াবেন। আর আপনাদের এলাকায় আমি এখানে না আসলে বুঝতাম না মানুষের ভালোবাসা কত দূর মানুষের একটা কথা, যে আপনাদের একজন এমন একটা ব্যক্তিকে আজকে আমার পাশে দাঁড়া আছে, সুভাষ দাদা। তো অবশ্যই দাদা একটা দিন চিন্তা করবেন, মানুষের অতীত কিন্তু ভুলে গেলে তাদের জীবনে কষ্ট হয়। আমরা অনেক টাইমে দেখেছি যে আমাদের অনেক টাইমে নির্বাচন হলে যে কোনো কিছু হলে আমরা দেখতে পাই যে আমরা ভোটের আগে যে কোনোটাকে আমরা অনেকে বড় বড় কথা বলে যে সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো, অনেক কিছু আপনাদেরকে উপহার দেবো।
কিন্তু দুকে ধস চলে গেলে একটা একটা কিছু শব্দ আছে মাটিল না কি জালে বলে, যাই হোক অত কথা বলতে চাই না। আপনি সবটা চিন্তা করবেন কোন লোকটা আপনার আপনজন, কোন লোকটা আপনি আপন লয়। সুখে দুঃখে মধ্যরাতে যাকে আপনি কাছে পাবেন, এই যে দেখেন দুঃসময় যাকে আপনার কাছে পাবে সে হলো যে প্রকৃত মধ্যের আপন ভাই। তাই দেখেন এই সুখে দুঃখে একটা মানে সে ভোটে অপরাজিত হয়েও দেখেন তাও আপনাদের পাশে আছে। সে তুলে ইচ্ছে করতো আপনাদের পাশে কিন্তু নাও দাঁড়াতে পারতো। তাই আপনাদের ভালোবাসার সামনে আমরা মানুষ ভুল বলে ভুলে উঠতে কেউ না। আমরা একবার না পারলে দেখো শতবারের শব্দ আছে। তাই এবার আসতে পারেনি সে যে লোক আপনাদের এই দূর সময় আপনাদের পাশে এসে দাঁড়াইছে, অবশ্যই আপনারা তার পাশে অবশ্যই থাকবেন। এবং আপনাদের এই দূর সময়ে আমি অনেক দূর থেকে আপনাদের পাশে এসেছি, আপনারাও আমাদের দোয়া রাখবেন। আমি এসেছি যাত্রাপালার পক্ষ থেকে আপনাদের কিছু টান বেতন করার জন্য। আর এখানে আমার পাশে আছে দাদাও আপনাদের কাছে কিছু টান বেতন করতেছে। তাই দাদাকে আপনারা অবশ্যই আমার পক্ষ থেকে দোয়া থাকবে। এবং সামনে আপনারা যারা মাটি ও মানুষের কথা বলে সুখে দুঃখে এমন একটি ব্যক্তিকে আপনারা সবাই অবশ্যই আপনাদের পাশে নিয়ে আসবেন। এতে আপনাদের কাছে আমার কাছে আহ্বান। হিরো ভাই, আমার একটি প্রশ্ন আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই ব্যস্ততম সময় আপনি পার করছেন, শুধু দেশে নয় ভারতেও কিন্তু আপনার অনেকটা সুনাম রয়েছে এবং দেশে আছেন বিদেশে আছেন। সেই কঠিন মুহূর্তে যখন বন্যায় প্লাবিত আমাদের সিলেট, সেই মুহূর্তে আপনি সিলেট কেন এসেছেন এবং সিলেটকে আপনি কিভাবে দেখেন? দেখুন আমরা তো সবসময় মিডিয়াতে দেখতে আসি, যে কোনো জায়গায় খবর পত্রিকা দেখতেছি। তো বাংলাদেশে এই মুহূর্তে সিলেটে প্রচুর বন্যা হয়েছে, খুব অনেক লোক ক্ষতিগ্রস্ত, অনেকে পানি মরে দেবে, অনেকে মনে করেন তাদের বাসায় খাবার নেই। আর আপনি সবাই জানেন আমি প্রতিটা ক্ষেত্রে দেখি বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো দুর্যোগ হলে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই কারণে গরিবের দুঃখ বোঝায়। আমি একবেলা না খেয়ে থাকার কি কষ্ট ওই দিনটা আমি পার করে এসেছি। তাই যে কোনো জায়গার যে কোনো বিপদ হলে যে কোনো হলে আমি ঠিক থাকতে পারি না, তাদের পাশে আমার যতটুকু সম্ভব হয় ততটুকুই আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আজকে আপনি মানে গোয়েনঘাটের কোন কোন এলাকায় যাবেন বলে বা কতটি পরিবারকে আপনি সহযোগিতা করবেন বলে আশা আমরা করছেন? সর্বমোট 1000 পরিবারকে আমরা চিন্তা ভাবনা আছে। আর একটি করবে আপনারা দেখছেন দাদা 50 বস্তা চালু দিয়েছে। আর আমাকে তরফ থেকে আমরা দেখতেছি আমরা দৌড় থেকে আমরা কিছু টান নিয়ে এসেছি যাত্রাপালার পক্ষ থেকে। তো অবশ্যই আপনারা সবাই পাশে থাকবেন, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে। এবং যে সমস্ত এলাকা পানিবন্দী আর যে সমস্ত এলাকা মনে করি দুর্যোগ বেশি, আমরা সেই সমস্ত এলাকাগুলোতে আমরা এগুলো বিতরণ করব। হ্যাঁ, আমরা যে কটা ইউনিয়ন দেখবো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কটার মধ্যে জায়গার মধ্যে বেশি মনে করেন মানুষের অভাবে আছে, সেই সমস্ত এলাকাগুলোতে আমরা বেশি দেবো। আলম ভাই, আপনি কি মনে করেন যে আপনার মতো যারা সেলিব্রিটি এরা এরকম গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো উচিত? না, এটা সেলিব্রিটিদের বড় কথা না। যে কোনো লোকই আল্লাহ পাকে আমাদেরকে দেয়, যে সমর্থন দিয়েছে তাদের সবারই মুখে দাঁড়ানো উচিত। কৃষক আমরা জোর মিলে মৃত্যু হয়, আমরা এই টাকা পয়সা বাইরে গাড়ি কিছু নিয়ে যেতে পারবো না। আমরা যেটুকু মানুষের পাশে দিয়ে যাবো এটাই কিন্তু পরকালের জন্য আমাকে টাকা হয়ে দাঁড়াবে। তাই আমি সবাইকে একটা কথা বলবো, আপনাদের যার সমর্থন আছে, শুধু সেলিব্রিটি না, আপনারা যে কোনো আপনাদের অর্থ সমর্থন লোক আপনারা সবাই পাশে দাঁড়াবেন, এটা আমরা একটা আহ্বান আপনাদের কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে বাংলাদেশের আলোচিত হিরো আলম এই মুহূর্তে আমাদের মাঝে আছেন এবং ত্রাণ বিতরণে অংশগ্রহণ করছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো ডৌরি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। আমরা ওনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আজকে এই মুহূর্তে ওনার অনুভূতি কি। সুভাষ দা, আসসালামু আলাইকুম। আদাব। আপনারা নিশ্চয় জানেন যে গত ইউনিয়ন পরিষদ 28 নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাপতিকে আমি এই ডোবাড়ি ইউনিয়নে ইলেকশন করেছিলি। জয় পরাজয় বড় কথা নয়, নির্বাচনে অংশগ্রহণ করা হইল কি বড় বিষয়। আমি এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাপতিকে আমি বিজয়ী হতে পারি নাই, কিন্তু বিজয়ী হতে না পেরেও এই দুর্যোগকালীন সময়ে আমি এই ডৌবাড়ি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ইতিমধ্যে 5 বস্তা করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণের 50 কেজি চালের বস্তা প্রতি ওয়ার্ডে 5 বস্তা করে দিচ্ছি, যে জনগণের পাশে থাকার জন্য। ইতিমধ্যে রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেসব রাস্তাঘাটে গাড়ি চলাচল হচ্ছে না, আপনারা দেখেছেন এই রাস্তাঘাটে আমি ইটের কুয়া দিয়ে সাময়িক যান চলাচলের ব্যবস্থা করে দিচ্ছি। এবং রাস্তাঘাটে অনেক ফেনা টেনা উঠে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমি রাস্তাঘাট পরিষ্কার করে দিচ্ছি। পাশাপাশি এই ইউনিয়নের মানুষের যত প্রকার দুর্যোগ আসে না কেন, প্রত্যেকটা দুর্যোগে, আমিও যেহেতু গরিব ফ্যামিলি থেকে উঠে আসছি, এই জন্য প্রত্যেকটা দুর্যোগের সময় এই ইউনিয়নের মানুষের পাশে আমি থাকবো। আমি ভবিষ্যতে নির্বাচন করি বা না করি, কিন্তু জনগণের সেবা করা আমার মূল
ধর্ম এবং আমি জনগণের সেবা করব এবং আমি প্রত্যেকটা জনগণের পাশে থাকব। আমাকে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু আপনারা দেখেছেন নির্বাচনে পরাজয়ের পরেও আমি প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ করে রেখে যাচ্ছি। ইতিমধ্যে হিরো আলম ভাই সিলেটে এসেছেন, আমি ওনাকে এখানে আমন্ত্রণ করেছি। দেখে যান আমাদের ডৌবাড়ি ইউনিয়ন কত ক্ষতিগ্রস্ত, আমাদের মানুষ প্রাণীবন্দী। আপনি আমাদের এই দুর্দশাগুলো দেখেন, আপনি মিডিয়াতে তুলে ধরেন, যাহাতে এই ইউনিয়নের মানুষ আরও বেশি করে সাহায্য, সরকারের পক্ষ থেকে সাহায্য ত্রাণ পায় সেই ব্যবস্থা করার জন্য এবং এই ইউনিয়নের মানুষগুলার দুঃখ দুর্দশা মিডিয়ায় তুলে ধরার জন্য আমি ওনাকে এখানে আহ্বান করে, উনি অনেক ব্যস্ততার মধ্যে এখানে এসেছেন, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের ডাকে উনি এখানে সাড়া দিয়ে এই ইউনিয়নে এসেছেন। এই ইউনিয়নের মানুষ যে ওনার কত ভক্ত, উনি এখানে না আসলে বুঝতে পারতো না। উনি একটা খেলাতে এখানে আসার জন্য উনি ডেট ফিক্সড করেছিল, অনেক লোক বিভিন্নভাবে ওনাকে নিয়ে ভিন্ন মত পোষণ করেছে। আজকে উনি ত্রাণ নিয়ে এখানে এসেছে, ওনার ব্যক্তিগত পক্ষ থেকেও ত্রাণ নিয়ে এসেছে। ইতিমধ্যে আমরা চান্দেরটুক নৌকাঘাট থেকে আমরা হাওর অঞ্চলে যাব, হাওর অঞ্চলে গিয়ে এই ওনার প্যাকেটগুলা বিতরণ করব এবং আমার এই চালগুলা উদ্বোধন করে আমরা এই হাওর অঞ্চলের দিকে রওনা দেব এবং নামাজের সময় হয়ে গেছে। আমরা ইতিমধ্যে আজকে একটি বিষয়, আপনার এই ডৌবাড়ি ইউনিয়নে মানে ডৌবাড়ি ইউনিয়নে আপনার কত শতাংশ মানুষ আসলে এই বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে? ডৌবাড়ির ইউনিয়নে 95% মানুষই পানিবন্দী ছিল। সকল রাস্তাঘাট এখানে পানির তলে গিয়েছিল। এখানে কোনো রাস্তাঘাট, এই যে পাকা সড়ক, কোনোটাও পানির নিচে ছিল, কোনোটা শুকনা ছিল না। সকল মানুষ পানিবন্দী ছিল। বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতি যেটা আছে ডৌবাড়ি, এই বিষয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে? বন্যা পরবর্তী আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় এসেছেন, তিনি এসে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং ওনার মাধ্যমে ডৌবাড়ি ইউনিয়নে 1200 মানুষকে ত্রাণ দেওয়া হয়েছে এবং রিলিফের মাধ্যমে চেয়ারম্যান সাহেবের মাধ্যমেও ত্রাণ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ত্রাণ দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আশা করি আমরা এই বন্যার যে ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। ধন্যবাদ সকলকে। আগে না ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। সিরিয়াল আপনি জানেন, আপনি সামনে আইকি সিরিয়াল দিলেন একটা দিলেন প্যাকেট করা আপনি যাইতেন না, আপনারা অন্ধ হবেন না। ফলাই দিবা পৌঁছে দিতে আপনারা না তো তেল হচ্ছে গো, তুই থাকি বসে থাকি আবার আবার যা আবার এই একটু কলামো, একটু কলামি হবো, আমরা কলাম না জায়গা করো, একটু কলাম ভাই, একটু কলাম, একটু কলাম বুঝি না, তোমরা কলাম না, একটু কলাম না
আপনার অনুবালা আছে খালি দেখে নাই ছবি তোলা ও করলে আর আগে দেখি আমরা রইতো না তো আপনারা দেখছেন যে এখানে হিরো আলম এটা উদ্বোধন করছেন। এই ত্রাণ বিতরণ যেটা আছে সেটা ইতিমধ্যে তারা চেষ্টা করেছেন এখানে গরিব দুস্থ মানুষদের কাছে তুলে দেওয়ার জন্য। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে দিচ্ছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি চেষ্টা করছি এখানে আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। বাংলাদেশের আলোচিত সমালোচিত হিরো আলম এখন সিলেটের গোয়েনঘাটে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেছেন। নিজের পক্ষ থেকে এখানে বেশ কিছু ত্রাণ দেওয়া হবে এবং এখানে যেটা আছে চেয়ারম্যান প্রার্থী মাধ্যমে কিন্তু এটা বিতরণ করা হচ্ছে। তা আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেক মানুষ এই মুহূর্তে এই গরিব মানুষের কাছে এসে দাঁড়ানোর খুবই দরকার এবং প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আসলে হিরো আলমকে দেখার জন্য এখানে অংশগ্রহণ করেছেন অসংখ্য মানুষ। আপনারা দেখছেন যে হিরো আলম ইতিমধ্যে চলে যাচ্ছেন গাড়িতে উঠে অন্য অন্য বন্যা কবলিত এলাকায় তিনি বন্যা কবলিত এলাকার মানুষের কাছে ত্রাণ বিতরণ করবেন। আমরা আপনাদের কাছে সেটা উপস্থাপন করছি সরাসরি গোয়েনঘাট ডৌরিক ইউনিয়ন থেকে। অনেকেই ছবি তোলার জন্য তাড়াহুড়া করছেন হিরো আলমের সাথে, আমরা সেটাও উপস্থাপন করার চেষ্টা করছি। এই লায়ক গাড়ি স্টাইল আপনারা দেখছেন যে হিরো আলমকে দেখার জন্য এখানে অনেকেই অংশগ্রহণ করেছেন এবং ডৌবাড়ি ইউনিয়নে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানে বাংলাদেশের আলোচিত সমালোচিত হিরো আলম ত্রাণ বিতরণে অংশগ্রহণ করছেন এবং নিজের পক্ষ থেকেও কিন্তু তিনি আজকে ত্রাণ বিতরণ করবেন। চেয়ারম্যান প্রার্থী এখানকার যিনি চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি মানুষের কাছে আছেন। তিনিও বলেছেন যে সুখে দুঃখে নির্বাচনে জয় পরাজয় বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের পাশে থাকাটা বড় বিষয়। লায়াকগুড়া পবিত্র শুক্রবার, অনেকেই নামাজের সময় হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখেন যে গোয়েনঘাট এলাকায় এখনও প্রচুর পানি রয়েছে এবং সামনের দিকে আরও ক্ষতিগ্রস্ত মানুষ আছেন, এখনও পানিবন্দী অবস্থায় মানুষ রয়েছেন। ডৌবাড়ি আমরা আছি এই মুহূর্তে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হিরো আলম আছেন এখন গোয়েনঘাটের ফতেপুর এলাকার ডৌবাড়ি ইউনিয়নে। দেখছি যেন কোনো লাগে প্রিয় দর্শক, আসুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে হিরো আলম নৌকায় যে মানুষগুলো এখনও পানিবন্দী আছেন সেই এলাকায় হিরো আলম যাচ্ছেন বন্যা ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। আমরা সেটাও আপনাদের কাছে উপস্থাপন করব। তবে আমরা যতটুকু গতকালকে দেখেছেন আপনারা সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা ভিডিও দিয়েছি যে তিনি গতকাল রাতে সিলেটে এসেছেন এবং এসেই কিন্তু হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার শরীফ জিয়ারত করে সিলেটে ছিলেন, অবস্থান করছিলেন এবং আজকে সকালেই কিন্তু তিনি বের হয়ে এসেছেন বন্যা কবলিত এলাকা দেখার জন্য গোয়েনঘাটে। আমরা এর পাশাপাশি দেখেন গোয়েনঘাটের যে অবস্থা আছে, বন্যার পানির অবস্থা, সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা হাওড় অঞ্চলে প্রবেশ করব। যে এলাকাগুলো এখনও পানিবন্দী আছে এলাকার মানুষ, সেই এলাকায় আমরা প্রবেশ করব হিরো আলমের সাথে। অবশ্যই আলোচিত সমালোচিত হিরো আলমের আজকের যে কার্যক্রম আছে সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। সাথে থাকুন, আমরা পরবর্তীতে আপনাদেরকে আরেকটি লাইভে নিয়ে যাব। সেই পর্যন্ত আমরা বাস্তব ভিডিও নিয়ে আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকবেন।
লক দিয়ে ওটা করিস। আমরা এখানে দেখছি নৌকা রাখা আছে এবং এই নৌকা যুগেই কিন্তু আজকে ত্রাণ বিতরণ করা হবে। ধন্যবাদ, সাথে থাকুন, আমরা পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।